নবীর শানে আমি সূরাতুল আহজাবের 45, 46, 47, 48 এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলা শুরু করেছি। আল্লাহ পাক তার রাসূলকে যদি নাম ধরে ডাকেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? বড়কে জোরে বলেন, বড়কে ছোটকে নাম ধরে ডাকতে পারে না? বাবা তার ছেলেকে নাম ধরে ডাকতে পারে না? ছেলে ছেলে আমার আল্লাহ হচ্ছেন রব, আর না আমার নবী হচ্ছেন বান্দা এবং রাসূল। অথচ আল্লাহ তার আসন থেকে অন্যান্য নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার রাসূলকে একটা বারের জন্য কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না, সম্মান দিয়ে কথা বলেন, আর সেই নবীর উপরে কম জুলুম 16 বছর গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? নবীর নামের উপরে কম জুলুম গেছে? বহুত জুলুম করেছে ওরা, বহু কিছু করেছে ওরা। কুকুরের মাথায় তারা টুপিও পড়েছিল, বলিনি তো ওইগুলো। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলে আমিন। যারা ওই চেতনার যারা আছেন, কি করবো এটা? এই নারী বুড়ি কি করবো বলেন? এখানে রাখবো? আচ্ছা থাকুক, আল্লাহ বড়। যদি দেন সাউন্ড তো ওখানে পাবে না, দেন না, কি আছে হেল্প করি আপনাদের, দেন। হ্যাঁ হয়ে গেছে মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সবাইকে খুশি করতে হয়। আমরা তো মার ভূমিকায় থাকি, বোঝেন নাই? মা যেগুলো দুষ্ট বেশি, ওরে বেশি মহব্বত করে, কি ঠিক আছে কিনা বলেন? এরা পরে আসছে, আসাই তো জায়েজ হয়নি পরে আপনাদের, রাস্তা ভুলে গেছে। আচ্ছা সম্মানিত ভাই, একটু আমার দিকে তাকা। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকতেছেন না, আর সেই নবীর সুন্নাহ টুপিকে এরা কুকুরের মাথায় পরিয়েছিল। কতটা বুঝেন? এবং রাসূলকে বলেছে একাধারে 16 বছর। এদেশের বুদ্ধিজীবী নামের কিছু নাস্তিক জীবী রাসূলকে বলেছে মৌলবাদী রাসূল, জেনাকার রাসূল। এরকম বহু কথা বিভিন্ন ব্লগ থেকে বলা হয়েছে, শুনেছি, কিন্তু তাদের কোন বিচার বাংলার জমিনে হয়নি। বিচার করেছে কার? বিচার করেছে হলো আল্লামা সাঈদীর মতো একজন কিংবদন্তির বিচার ওরা করতে পেরেছে। এই তাফসীর মাহফিলে যখন আসি, বুকটা ফেটে যায় জানেন। এই বগুড়ার শাহ সুলতান মাঠের, কি সুলতানগঞ্জ মাঠে সেন্ট্রাল হাই স্কুল মাঠ ছিল তার শেষ 2009 সালে কত 25 ফেব্রুয়ারি তার ছিল লাস্ট মাহফিল। বগুড়াবাসীর সঙ্গে তিনি সর্বশেষ কথা বলে গেছেন। সম্মানিত ভাইরা, 2009 সালে আমার প্রথম জীবনের হজের সফর। আমি একসঙ্গে একই বছর, যে বছর আমি যাই সে বছর ওনারও শেষ হজ। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে ফিরবেন না, দেশে মামলা চলছে, আপনাকে গ্রেফতার করবে দেশে গেলেই। উনি মুস্কি হাসি মেরে বলেন, আলেমরা পালায়? আলেমরা তো পালায় না। আমার জনগণ, আমার দেশের জনগণ জিম্মি হয়ে থাকবে, জেল খাটবে, হামলা মামলা খাবে, আর আমি এখানে আরামে থাকবো না? আমিও যাবো জেলে, সমস্যা। কি কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? দেশকে কারা ভালোবাসে বুঝে নিতে হবে। একটা বিষয় মাথা রাখবেন, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তারাই যারা আলেম উলামা। এটা আমার ফতোয়া নয়, এটা আমার কথা নয়। কার কথা? আল্লাহর কথা। কিছু দুষ্ট তো থাকবেই, সব জায়গাতে কিছু দুষ্ট থাকে। নবীর নেতৃত্বে যদি মুনাফিক থাকে, আজকে আমাদের নেতৃত্বে মুনাফিক থাকবে না? থাকতেই পারে, কিন্তু এর মানে তো সবাই কাউকে খারাপ বলতে পারবে না। এরপরে উনি বললেন, আমি দেশে ফিরবো,
দেশে ফিরেছেন, জেল খেটেছেন 13 বছর, ভালো করে খাইতে দেয়, 9 টাকার খাবার খেয়েছেন, বিছানাটা ছিল এবড়া থাবড়া ঠান্ডা, 4 হাত বাই 5 হাত, একটা ছেলের মধ্যে 13 বছর কেটেছে তার। জীবনের অবর্ণনীয় জুলুম নির্যাতন তাকে করা হয়েছে, রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে থাপ্পড় মারা হয়েছে তার গালে, কম অত্যাচার করা হয়নি। 2023 সালের 13ই আগস্ট একটা সুস্থ মানুষ, একটা সবল মানুষ, কোন অসুখ নাই তার, জটিল কোন সমস্যাও নাই, বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, বললো হুজুর আপনি তো অসুস্থ, চলেন হসপিটালে যাই। আমি অসুস্থ আমি তো নিজেই জানি না, জোর করে ধরে নিয়ে জেলখানায়, ভালোই ছিলেন, জেলখানায় তো মানুষ ভালো থাকে না, ভালোই ছিলেন, ওখানেই থাকুক না, ওদের মায়া দেওয়া হলো না, মায়া দেওয়া হলো না। তাকে নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে জগৎ বিখ্যাত আলেমের খুনিদের প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। ওনাদের পক্ষে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। 100 বার আল্লাহ কবুল করুন, যারা বলে আমিন। আমার দিকে তাকা। আল্লাহকে বিচার করেন না? বিচার করেন কি? বিচার করেন কিনা? হাইরে শেষ পর্যন্ত আমরা বলেই ফেললাম, অনেকে বলেই ফেললো, না মরা পর্যন্ত উপায় নাই। কি কইছে না? এত হতাশ। আল্লাহ বললেন চিন্তা করো কেন, এমন একটা নিউজ দেব, খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন। এরা ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? সংখ্যার মিল আছে না নাই? চরিত্র মিল আছে। ফেরাউনের একটাই দোষ ছিল, ও বলতো আমাকে জনগণ মানুক আর না মানুক ক্ষমতা ছাড়বো। এদের রোগ কোনটা ছিল? রোগের মিল আছে না নাই? আছে না নাই? পতনের মিল, পতনের মিলও সে কিন্তু ভাবে নাই কখনো জামার এই অবস্থা হবে। ফেরাউনও কিন্তু ভাবে নাই কখনো সুবান খায় মরতে হবে, ভাবে নাই, কখনোই চিন্তা করে নাই সে। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে। কত বড় নরপশু ওটা, কত বড় পাশবিক কঠোর হৃদয় হতে পারে, বউকে হত্যা করে তার ক্ষমতা পাকা করেছে ফেরাউন। আসিয়া বলে স্বামী কিছু বলবেন? শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করে। না, মুসার দিন না, তা আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? এটা ছাড়ো। আসিয়া বলেন শোনেন, মরে যাবো, ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন কয় আসিয়া আমি তোমার কোনো সম্মান কম দিছি? তুমি হচ্ছে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি হলো, আমার পরে তোমার জায়গা, আমি নাই, এরপরে তুমি, এরপরে তুমি খুশি না? উনি বললেন আপনি এর চাইতে আরো কিছু দিবেন, আরো কিছু দেন, তবু আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলে ফেলল আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? সংসার চলে যাবে, তোমার জীবন চলে যাবে, সন্তানাদি চলে যাবে। মুসকি হাসি মেরে বললেন আমার স্বামী গো, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, পরিবার ছাড়বো, স্বামী ছাড়বো, সংসার ছাড়বো, সব ছাড়বো, কিন্তু আমার দ্বীন ইসলাম থেকে আমি আছি এক চুল পরিমাণ নড়বো না। শেষ পর্যন্ত কি হলো? ফেরাউন জল্লাদ রেডি করে
করাত তার সামনে হাজির করে কপালে লাগায় দিল। আসির সালাতু ওয়াসসালাম চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে দোয়া করে বলছেন, আল্লাহ আমার তো মনে হয় শেষ সময় হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু তোমার কাছে আমার একটা দোয়া, সেই দোয়াটা হলো আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার একটা দোয়া, সেই দোয়াটা কোরআনে কোট করেছেন আমার আল্লাহ নিজে আমার আপনার জন্য। এই যে দোয়াটা পড়া আসিয়া যে দোয়া পড়েছে, তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে, এবং তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচায় দাও, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তুমি তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দিবা, অনেক জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, এবং ফিরাউনের অপকর্ম থেকে আমাকে তুমি বাঁচায় দাও। করাত দিয়ে চিটতেছে তার মাথা, আর মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে নাকি? কিন্তু আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ঈমান দারুণ শক্ত, ঈমান দারুণ শক্ত। নাম ঈমান আলী, ওর কি আর কোন টেনশন আছে? নামই তো ঈমান আলী। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে সকাল 10টায় নাম রাখছে ফজর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, শীত হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, লোকটা কালো মানুষ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে তো কোনো কাম হবে না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। অনেকে বলে আমি চৌধুরী, আমি সম্রাট, আমি মোগল, আমি মির্জা, আমি সৈয়দ, কোনো লাভ হবে না। এই সমস্ত বংশগত কৌলন্য দিয়ে বাংলা তুমি জান্নাত পাবে না। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আবু লাহাব জান্নাত পেয়ে যেত। আবু লাহাবের বংশ, আবু জেহেলের বংশ, আমার নবীর বংশ দুই না এক? এক বংশ। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়েও মিলবে না জান্নাত। বাপ দিয়ে কি করবেন? বাপ একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, ছেলে হলো কেনান, জান্নাতি না জাহান্নামী। বাপ হলো মুশরিক, ছেলে হলো বড় আল্লাহর নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা করেছেন। সেই নবীটার নাম কি বলেন? জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তিনবার কেন বলতে বললাম বলেন তো? বলেন। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করতেছেন? এই লোক তো মানে সকাল সকাল করতেছে, হুজুর ওয়াজ আজকে সকাল পর্যন্ত হবে, মানে জানাজা সহ। খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আমি এই মাঠে, এই গ্রামে, ট্যাংরা আমার পুরাতন নাম। আমি এসেছি আজ থেকে আরো 15-16 বছর আগে, 18 বছর আগে, 16 বছর। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বেঁচে থাকলে দেখা হয় না, আবার দেখা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি। জানেন কি সুন্দর দিন, প্রথম নীরব হয়ে, কোন নড়াচড়া নাই,
কি মনোযোগ দিয়ে কোরআন গুলো শুনতেছেন আপনারা। আল্লাহ এই সম্পর্ক তুমি আল্লাহ হাসর পর্যন্ত গড়ায় দাও। এই তো মরে যাব, কত লোক মরে গেল, আমার বয়সের কত মানুষ বন্ধু চলে গেছে। আমার একটা বন্ধুর কথা এখনই মনে হলো, জানেন, নাম তার জিয়া, বাড়ি দুধচাচিয়া। খুব সুন্দর কণ্ঠ, আমার চেয়েও অনেক সুন্দর তার তেলাওয়াত ছিল। সে ন্যাশনাল কম্পিটিশনে কয়েকবার জাতীয় পর্যায়ে সে ফার্স্ট হয়েছে। আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো। হঠাৎ করে, আমি জানতাম না, আমি একদিন ফোন দিয়েছি ওর নাম্বারে ফোন দিয়ে বললাম, আসসালামু আলাইকুম জিয়া, কেমন আছো? সে এখন উত্তর দিয়ে ভিতর থেকে ওই উল্টো উত্তর আসতেছে মহিলার কণ্ঠ। বললাম, কি ব্যাপার জিয়া কোথায়? জিয়া তো নাই, কোথায়? কবরে চলে গেছে। সে নাই, মোবাইল নাম্বারটাও আছে, সিমও আছে, কিন্তু সিমওয়ালা মোবাইলওয়ালা নাই। আমরা কি যাবো না একদিন? আসতে যাবো না রে ভাই, যাবো না? কিসের টাকা পরে আপনার বলেন? অহংকার কিসের দেখান? আপনি যে লোকটাকে কষ্ট দিয়ে কথা বললেন, আপনি একদিন কাঁদবেন যখন সে মারা যাবে, আহারে লোকটাকে কষ্ট দিয়ে কথা বলেছি। এই জন্য যতটুকু পারা যায় হিংসা না করে থাকা, যতটুকু পারা যায় কষ্ট না দিয়ে থাকা, যতটুকু পারা যায় সব কষ্ট নিজের কাঁধে নিয়ে অন্যকে কষ্ট না দিয়ে কথা বলা। সম্মানিত ভাইরা, এই পৃথিবীর সেরা চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেদিন মক্কা বিজয় করেন, আমার নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, মক্কার লোকরা আমাকে মারছে, এই মক্কার মানুষগুলো আমাকে রক্তাক্ত করেছে, এই যে দাগ, এই যে দাগ, এই যে কপালে আমার লোহার ফলার দাগ, এই যে দাঁত ভাঙ্গার দাগ, সব মক্কার মানুষগুলো মেরেছে আমাকে। সাহাবীরা, আমার কোনো প্রতিশোধ নাই, আমি এদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই চরিত্রই তো দরকার আমাদের, এই চরিত্রই তো দরকার। আমার নবীজি প্রতিশোধ দিতেন না, ক্ষমা করে দিতেন। আমরা ক্ষমা করব না? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। তার দাম কত, নবীর দামটা কত, কি শান্ত! আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায় নবীজির হাতের ইশারা। আমার নবীজির যখন জন্ম, আবু তালেব নবীর এক চাচা, কাফের চাচা। কি চাচা? কাফের, কিন্তু ভদ্র। কি ভদ্র? কিছু হিন্দু ভাইরা আছে দেখবেন, খুব ভদ্র, কিছু মিথ্যা কথা বলে না, ওজনে কম বেশি করে না, খালি একটাই সমস্যা, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আর আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, এমন আকাম কুকাম নাই, যা করে না, খালি ঈমান আছে। খালি কি আছে? রাগ করতেছেন নাকি আপনারা? কতগুলো খুব মনে শক্ত হয়ে যাচ্ছে। আমার নবীজি নবজাতক মার পেট থেকে পৃথিবীর চেহারায় কেবল দেখতেছেন 3 দিন বয়স। কয় দিন? 3 দিন। আমার নবীজি ছোট্ট মানুষ, ঘরের মধ্যে আকাশের চাঁদনি, আকাশে চাঁদ, চাঁদনি আকাশের নিচে তার মা তাকে শোয়া রেখেছেন, শীত হয়ে শুয়ে আছেন। এমন সময় আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ, তুমি তো আজকে আল্লাহর পয়গম্বর হয়েছ, তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। সেই স্মৃতিচারণ হলো, আমি তোমাকে 3 দিনের শিশু যখন তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে, তোমার মা তোমাকে কোলে নেয় নাই, তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শোয়া রেখেছে। তোমার মা কাছে নাই, শুধু চোখের পানি হাওমাও করে কান্দে। সেই সময় দেখতে পেলাম তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, হাত পা নড়াচড়া করছো, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখি বাম হাত যখন ডান দিকে না, আকাশের চাঁদও ডান দিকে যায়। যখন তুমি তোমার ডান হাতটা বাম দিকে নাও, আকাশের চাঁদটাও বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে হাত দুটো টেনে আনো, আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি বলতো? আমি কোন স্বপ্ন দেখেছি কিনা বলতো? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, চাচা যান, জন্মের পূর্বে আমার বাপকে হারাইছি, জন্মের
6 মাস আগে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মা স্বামী হারা একজন মানুষ। আমার জন্ম যখন হয়ে গেল, আমি পৃথিবীর জমিনে আসলাম, আমার মা আমাকে কোলের মধ্যে নিয়া এই কলিজার টুকরা ধন যার করে উঠা দিয়াতে আনন্দ পেতেন, সেই বাপ তো আমার নাই। তার স্বামীটা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মা যখন আমাকে কোলে নিতে নেন, বারবার স্বামীর কথা মনে হয়ে যার কান্দে। আমার মার চোখের পানি আমাকে কোলে নিলেই তার তীব্রতা বেড়ে যায়। সেই জন্য আমাকে তিনি সময় দিতে পারেন নাই, আমাকে নিলেই তার কান্না আসে। আমাকে রেখে দূরে দূরে থাকতেন। সেই শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ পাক দোলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দাম আমার নবী! আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় নাম ধরে ডাকলেন না, ডাক দিয়েছেন আদমকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক একটাবারও ডাকলেন না। ডাক দিয়েছেন যত জায়গায়, সব জায়গায় নবীজির নামের সঙ্গে সিফাত যোগ করেছেন, গুণ যোগ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ পাক তার নবীকে সুন্দর করে জায়গায় ডাক দিয়েছেন সূরাতুল আহজাব, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে সম্মানিত নবী, হে সম্মানিত রাসূল, হে মুজাম্মিল, হে মুদাসসির, কোথাও নাম ধরে ডাকলেন না। এত সম্মান, এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন একমাত্র কে? সেই নবীর উম্মত হচ্ছে আমরা। আমাদের দাম আছে না নাই? আজকে আমাদের দাম আছে না নাই? আমরা বিড়ি খাই, দাম তো আছে, ঠিক আছে না? বিড়ি খাই, দাম তো আছে। হ্যাঁ, জর্দাও খায়। ও আচ্ছা, থামেন কই। পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এগুলো খাওয়া যাবে না। সকল নেশা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? সম্মানিত ভাইয়েরা, এই ক্যামেরা, এই ভয় লাগে না? পিছনে যে লোক আছে, আজকে তো চড়া মানুষ, সব কে কখন লাথি মারে খাওয়া যায় নাকি? সব হট হয়ে আছে সব। না, ঠিক আছে, আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। কি নাম এলাকার, গ্রামের নাম কি? ট্যাংরা মাছ আছে না? এখানে কি ট্যাংরা মাছ আছে? খাওয়ালেন না? ট্যাংরা মাছ তো অনেক স্বাদের মাছ। মাছের ভিতরে ট্যাংরা অনেক উল্লেখযোগ্য একটা মাছ। কাঁটা আছে তো, যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। ইলিশ মাছের কাঁটা কম না বেশি? স্বাদও বেশি। যে ফুলের কাঁটা বেশি সেই ফুলের ঘ্রাণও বেশি। যে আন্দোলন করে রক্ত ঝরানো হয়, বেশি কষ্ট হয়, সে আন্দোলনের বিজয় কেনে 5 আগস্ট রাত পর্যন্ত যত রক্ত ঝরেছে, আল্লাহ। আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, তার মার সঙ্গে কথা বললাম, মা কেমন আছেন? কেঁদে ফেলে বলে, সবাই তো দেখতে আসে আমারে বাবা, কিন্তু আবু সাইদকে সাথে নিয়ে আসে না। এই যে কষ্ট, এই যে ত্যাগ, এই
ফলাফল হচ্ছে আমরা আজকে পেয়েছি। আরেকটা ফলাফল আমরা পেতে চাই, কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া, ঠিক না? সেই দিন আমরা টের পাবো যে হ্যাঁ, দেশে শান্তি চলে এসেছে। বলি আলহামদুলিল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন, কোরআনের আইন চালু কর, আমি ওয়াদা করলাম সব রহমতের দরজা আকাশ জমিনে সব খুলে দেব। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার দেশে কি নাই বলেন? কাতার গিয়েছিলাম, কাতারে কোনো গাছই নাই, কয়েকটা গাছ সেখানে তারা লাগায় রাখছে, সুন্দর দেখা যাচ্ছে। বললাম কি ব্যাপার, এখানে গাছ কেমন হলো? হুজুর, নিচে স্যালাইন লাগানো। নিচে কি লাগানো? স্যালাইন। শুধু স্যালাইনে কাম হয় না হুজুর, কি আরো কি লাগে? এই গাছকে বাঁচানোর জন্য দুবেলা করে হেলিকপ্টার ওর মাথার উপরে আসে, পানি স্প্রে করে, পানি স্প্রে করে দেয় এই গাছটা তাজা রাখার জন্য। মাত্র কয়েকটা গাছের পিছনে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচ করে সবুজায়ন রাখার জন্য, সবুজ রাখার জন্য। আর আমার দেশে পায়খানা করে ধুয়ে আসে। কি কথা কি বুঝতেছেন? বান্দা পায়খানা করে, সেখান থেকে গাছ হয়। আলহামদুলিল্লাহ কবে? কি নাম তার বলার দরকার নাই, সব তো জানে। আমরা যে কত বড় কতময় দেশে আছি, শুধু একটা শাসক দরকার, ওমরের মতো, আবু বকরের মতো। 54 বছরের দেশে যা কিছু হয় নাই, 10 বছর যদি ওমরের মতো একটা শাসক আসে, দেশের রহমতের বারিধারা প্রবাহিত হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখজনক হলো অধিকাংশ নেতাগুলো আমাদের সত্যবাদীরা মিথ্যুক, মিথ্যা কথা আছে। ভালো তো আছে, কিন্তু ভালোর সংখ্যা হলো খুবই কম। নামাজের সংখ্যা যেমন 5%, ওই ভালো সংখ্যাই কয়েকটা পার্সেন্ট। হিসাব বুঝতে হবে, হিসাব দিতে দিলে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে মনে হচ্ছে আমি ফজর পর্যন্তও আছি। চাচা খুব খুশি হয়ে গেছে চাচা। জি আলহামদুলিল্লাহ বলেন। কেন ওয়াজ তো শুরু। জি আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কি চাই এদেশে কোরআন আসুক? সবাইকে চান? শুধু চাইলেই হবে না, কাজ করতে হবে, মাঠে নামতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। কোন নেতা আপনার সামনে আসলে আগে বলবেন, তুই কি কোরআন চাস? হ্যাঁ চাই। ওকে, কোরআন চাও? চাই না। জুতা দেখছিস? জুতা 54 বছর ধোকাবাজি করছিস, আর না, ভাগ এখান থেকে। কথা ক্লিয়ার? কোন ফাঁকিবাজি তার করতে চাই না আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমি। সরল মানুষের দৌড় বাঁকা হয় না, সোজা হয়। আমরা সোজা বুঝি, আমরা সোজা দৌড় মারব। এত আঁকা বাঁকা পথে আমাদের যাওয়ার কোন দরকার নাই। সেই নবীজির জীবন থেকে আমরা 15টা আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন তো? 15টা। আমি এর মধ্যে অনেক কিছু বলে ফেলেছি, যেরকম হিংসা করা যাবে না, রাসূল মাফ করে দিয়েছেন। কিছু কিছু কথা আমার ইতিমধ্যে চলে আসছে। গ্রামের কিছু মানুষ দেখবেন একটু আল্লাহ পাক বরকত দেয়, বছরে 2-3 বিঘা করে জমি কেনে। যে জমি কেনে তার কোনো টেনশন নাই, কিন্তু যার তার পাশে যার বাড়ি আছে না, বলেন তো, খালি কপাল ফাটা, হাই রে কি হলো, আছে না বলেন তো? 1000 বার তার হিংসে আছে কিনা বলেন? রোহিত মিয়ার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, এদিকে করিম মিয়ার ঘুম নাই। করিম মিয়া কয়, হাই রে কি হলো, ওখানে হাদিস চোখ করবে। আছে কিনা বলেন? আছে না বলেন তো? ইমানদার কি এগুলো করে? ইমানদার এগুলো করে? হিংসুক যে ব্যক্তি হবে, ভাবতে হবে যার মধ্যে হিংসা আছে তার মধ্যে ঈমান নাই। কি নাই? যার মধ্যে হিংসা থাকবে তার মধ্যে ঈমান থাকবে। অন্যের কল্যাণে
যার ভালো লাগে না, অবশ্যই তার ইমানের ক্যান্সার আছে। কিসের ক্যান্সার? কিসের ক্যান্সার? ওই ইমানের ক্যান্সার আক্রান্ত। সে ক্যান্সার আক্রান্ত, তার ইমানের ক্যান্সার ধরেছে। আমরা হিংসা করব না, মিথ্যা কথা বলবো না। কি বলবো না বলেন? মিথ্যা কথা বলবো না, ঠকবাজি করবো না, ওজনে কম দেব না। আর কি কম? একজন কাছে বিড়ি খাবো না। আমি প্রায় এই কথাটা বলি, বিড়ি খাওয়া যাবে? আমার মাহফিল এসে কি করে জানেন? বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করে, জোরে বলি আমিন। 15টা আদর্শ